যেতে দে না আমার ছোট্ট সোনার গাছ, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাছ। যেথায় কোকিল ডাকে কুহু, কোয়েল ডাকে মহু মহু, যেথায় কোকিল ডাকে কুহু, কোয়েল ডাকে মহু মহু, নদীর যেথায় ছুটে চলে আমার ঠিকানা, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাছ, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাছ। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাছ।
ডাকে মহু মহু যেথায় যদি ডাকে মহু দোয়েল ডাকে মহু মহু নদী বেতায় ছুটে চলে আরতি একবার যেতে দে না আমার ছোট সোনার বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ
কথা সরল মনে দিল ব্যথা মানে না মন চলো না কেটে কেটে দেয় রজনী আসি আসি বলে আবার শুনি বলে বলে লোকে পাগলিনী পাগল আমি তুই জীবনে আমি অনেক কুকাজ করেছি, কত মায়ের বুক শূন্য করেছে। আমি পাপী, মহাপাপী, কারণ আর নয়। এবার আমি ডাকাতি ছেড়ে এত দিনের পাপের প্রায়শ্চিত্ত করব, তবু আর কোনোদিন ডাকাতি করব না। না, ডাকাতি তোকে করতেই হবে। এই কালি ডাকাতের হাত থেকে সহজে তুই রেহাই পাবি না। আমার দলে যখন ঢুকেছিস তখন আমার হুকুম তোকে মানতেই হবে। না সর্দার, তোমার দুটি পায়ে পড়ে বলছি, এবার থেকে তুমি আমাকে ভালো পথে চলতে দাও, আর আমাকে পাপ কাজ থেকে মুক্তি দাও। এত সহজে তুই মুক্তি পাবি না। ভুলে যাস নে রঘু, আমি তোর মনে আমার হুকুম অমান্য করলে তোকে শাস্তি পেতে হবে। তুমি আমাকে প্রাণ ভিক্ষা দাও সর্দার, আমি প্রতিজ্ঞা করছি আর কোনোদিন পাপ কাজ করবো না। পাপ কাজ? কে বলেছে আমরা পাপ কাজ করছি? খোদার জ্বালায় দিনহীন মানুষ পাচ্ছে না এক টুকরো রুটি, রোগে পাচ্ছে না এক ফোঁটা ওষুধ, তবুও ধনীর দল কান্না এতটুকু সহানুভূতি দেখাচ্ছে না। আর আমরা যদি ধনীদের ধন লুণ্ঠন করে এই ক্ষুধার্ত মানুষের মাঝে বিলিয়ে দেয়, তাহলে কি এটা আমাদের পাপ কাজ? তবু এই সমাজের চোখে আমরা ঘৃণিত, অসম্ভব। আজ ধনীর দল রাজপ্রাসাদে বসে রাজভোগ খাবে, বাইজি আর চুয়ার পিছনে হাজার হাজার টাকা খরচ করবে, আর দিনহীন মানুষ পাবে না এক মুঠো ভাত। না, তা আমি হতে দেব না। আমি সেসব জালিমদের সর্বস্ব কেড়ে না এই বুঝিয়ে দিব যে এই কালি ডাকাত ধনীদের চোখে ঘৃণ হলেও এই দুঃখী মানুষের কাছে যাব না। তবু আমি এই কথা তখন পারছি না। তোমার আদেশ মানতে গিয়ে জীবনে আমি অনেক কুকাজ করেছি, আর করব না। এবার সৎ পথে চলার সুযোগ দিন সর্দার।
অতীতকে ভুলে যাস না রঘু। মনে পড়ে সেই 10 বছর পূর্বের কথা। রাজ কর্মচারী তোর স্ত্রীর ইজ্জত লুটে নিতে উদ্যত হয়েছিল। তোর স্ত্রীর ইজ্জত রক্ষার্থে প্রাণ দিয়েছিল। না না, আর বলো না সর্দার, আমাকে আর তুমি আর পাগল করে তুলো না। আমি 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 ভুলে যেতে চাই। আমি সব ভুলে যেতে চাই। না, ভুলে গেলে চলবে না রঘু। যেদিন তোর স্ত্রী প্রাণ দিয়েও তোর একমাত্র কুচি বাচ্চাটাকে বাঁচাতে পারলো না, সেই জাল্লাদ ক্ষুদ্র হয়ে তোর কুচি বাচ্চাটাকে পাথরে আছড়ে মারলো, তোকে সন্তানহীন সাজালো। সেই সন্তান সুখে সইতে না পারে তুই হলি ডাকাত। এরপরেও কি তুই বলতে চাস সৎ পথে চলবি? হ্যাঁ হ্যাঁ, আমি আর সৎ পথে চলতে চাই না সর্দার। আমি ডাকাতি করব আর আমার সন্তানকে আমার বুক শূন্য করেছে। আমিও তাদের বুক কেড়ে নিয়ে তাদেরকে সন্তানহীন করব। তারা সন্তান সুখে আত্মনাদ করবে আর আমি প্রাণ খুলে আসব। সাবাস রঘু, সাবাস। এই তো কথার মতো কথা। যাদের অত্যাচারে আমরা ডাকাত, তাদেরকে ধ্বংস করাই আমাদের কাজ। বেশ, তাই কোন সর্দার, আই কি করতে হবে আমাকে? শুনেছি আমাদের রাজা নকুল সেন স্ত্রী পুত্র নিয়ে এই পথে সুশলাই থেকে প্রাসাদে ফিরবে। তুই তৈরি হয়নি রঘু। কাছে আসলেই ঝাঁপিয়ে পড়বি বজ্রার উপর। ধন রত্ন হীরা মানিক মুক্তা মহারানীর উপর কিন্তু বিয়াজ্জুতি করবে না, কারণ নারীর অপমানকারীকে আমি কোনোদিন ক্ষমা করি না। ঠিক আছে সর্দার, আমি তাই করব। রাজা নকুল সেন, তুমি রাজপ্রাসাদে বসে ভোগ বিলাসে দিন কাটাবে, অথচ তোমার রাজ্যে কত নিরহ মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে। তাই আমি বুঝিয়ে দিতে চাই, প্রজাদের যাতার তারা রুকু বসরাকে এই কালী ডাকাত তাদেরকেও খেতেও দেয় না। ডাকাত ভয় পেও না রাজা, আমি তোমাকে প্রাণে মারব না। দাও তোমার মূল্যবান হার কণ্ঠখানা আমার হাতে তুলে দাও, নইলে আমি তোমাকে
বাঁচিয়ে রাখবো না। দাও বলছি, দেখছি ডাকাত। দাও বলছি। এই নাও, তবু আমার প্রাণ ভিক্ষা দাও। সাব্বাস, এবার যাও। তবে মনে রেখো রাজা, কোনদিন প্রজাদের দুঃখ বোঝার চেষ্টা না করো, তাহলে আজ তোমাকে ক্ষমা করলো, ভবিষ্যতে এই কালী ডাকাত ক্ষমা করবে না। না, এবার দেখতে হবে রঘু কোথায়। হ্যালো, বাঁচাও, আমাকে ওই ডাকাতের হাত থেকে বাঁচাও। কে আছো? কেউ কি নেই? এই বিপদ মুহূর্তে আমাকে ওই ডাকাতের দল থেকে বাঁচাই, বাঁচাও। না না, আজ কেউ তোমাকে এই আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আজ তোমার জীবনের নীলা আমি শেষ করে দেব। আমি আমি তোমার দুটি পায়ে ধরে বলছি ডাকাত, আমাকে তুমি যেতে দাও। বলছে না, 10 বছর পূর্বে আমার স্ত্রী ভাবে এক জাল্লাতের পা ধরে চিৎকার করে বলেছিল, কিন্তু কিন্তু তবু ওই শয়তান মুক্তি দেয়নি। আমার কচি বাচ্চাটাকে তার গলায় আটকে ধরে চিৎকার করেছিল, তবু তবু তাকে বাঁচিয়ে রাখেনি। তাই আজ আমি তার প্রতিশোধ নেব, প্রতিশোধ। দে না বাচ্চাটাকে দে। না, ওকে ওকে মেরো না ডাকাত। ও তো অবশ শিশু, ও তো কোনো পাপ করেনি। আমার বাচ্চাটাও কোনো পাপ করেনি, তবু তাকে অকালে জীবন দিতে হয়েছিল। তাই তোর বাচ্চাটাকেও আমি না না, আমি আমি ওকে কিছুতেই দেব না। মারতে যদি হয় তাহলে তাহলে তুমি আমায় মারো, তবু আমার এই অবশ শিশুকে আমি কিছুতেই মারতে দেব না। দিয়ে দাও। না। বলছে, না দেব না, না আমি কিছুতেই দেব না আমার বাচ্চাকে। দেবে না না কেন? সাধ্য নেই। আজ আমার হাত থেকে রক্ষা করে দে, দে, দে বলছে। না না ডাকাত না, তুই বাচ্চাটাকে আমার হাতে তুলে দে। আমার ছেলেকে তুলিও না। না ডাকাত না, এই পিস্তলের গুলিতে না হলে মৃত্যুর জন্য বস্তু দাও। আমাকে আমাকে মেরো না ডাকাত।
বাঁচাও। দে। আমার একমাত্র নয়নের মলিকে আমি আজ তোমার হাতে তুলে দে। চলে যা বলছে। না না না, আমার সন্তানকে তুমি নিও না, সন্তানকে তুমি নিও না। সাবাস। এক হত্যা করব পরে, আজ হত্যা করব তোমাকে নারী। দোহাই না, সাবধান, ওকে হত্যা করার আগে আমি তোকে পরে পাঠাবো। আমাকে ক্ষমা করুন সদর। যা, দূর হয়ে যা। নারীর প্রতি যে কুযুক্তি করে তাকে আমি কোনোদিন সইতে পারি না। যা বলছি এখান থেকে। যাচ্ছি। সন্তান, আমার সন্তান। হ্যাঁ, একদিন এই রাজাদের কর্মচারী এই আমার বুক শূন্য করেছে, তাই আজ আমি তোমার বুক শূন্য করে এর বদলা নিচ্ছে। আমি যেমন এতদিন সন্তান হারা ছিলাম, এবার তুমি আমার মতো সন্তান হারানোর ব্যথা নিয়ে এইভাবে বেঁচে থাকবে, এটাই আমি চেয়েছিলাম। এবার আমি আসছি সর্দার, আজ আমি সার্থক। ফিরে আলো, আমার সন্তানকে ফিরে আলো। অসম্ভব, সে প্রতি কাছে আজ ডাকাত, তখন সে বদলা নিতে তোকে আর বাধা দিতে দেওয়া যাবে না। যেই তাকে বাধা দিবে তাকে সে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিবে। ব্যথা চেষ্টা করলেও লাভ হবে না মহারানী। আমি আপনার জীবনটা বাঁচাতে পেরেছি, এটাই আমার যথেষ্ট। কোথায় কোথায় আমার একমাত্র নয়নের মণি? দিয়ে গেছে মহারাজ, আমি জানেন মহারাজ, আমি মা হয়ে আমার সন্তানকে রক্ষা করতে আমি পারিনি। নিয়ে গেছে আমার একমাত্র ডাকাত আমার সন্তানকে নিয়ে চলে গেছে মহারাজ। আপনি এনে দিন মহারাজ, আপনি এনে দিন। জানেন মহারাজ, আমি কতই না কাকুতি মিনতি ওদের কাছে করলাম, তবু আমার কথা ওরা কিছুতেই শুনলো না। এখন
আপনি বলতে পারেন মহারাজ এখন এখন এই আমি কেমন করে বাঁচব আমার একমাত্র সন্তানকে ছাড়া আমি মহারাজ আমি আমি কেমন করে ফিরে আনবো আমার সন্তানকে বলুন না মহারাজ বলুন না আপনি বলুন না তুমি কেঁদো না রানী, তোমার কান্নাতে আমি আর কিছু সহ্য করতে পারছি না। আজ আমাকে ডাকাতের হাতে লাঞ্ছিত হচ্ছে কেন কেন আজ হারিয়ে যাবে আমার একমাত্র নয়নের মনে বিজয়। না না না, আমি আর পারছি না, আমি আর পারছি না। আমায় ধরো রানী, আমি তাই যন্ত্রণা কিছু তাই সহ্য করতে পারছি না। ধৈর্য ধরুন মহারাজ, আপনি ধৈর্য ধরুন। আমারও তো বুকটা ভেঙে যাচ্ছে মহারাজ, আমারও তো বুকটা ভেঙে চুরে ছাই হয়ে যাচ্ছে। ওগো ওগো প্রভু, বলে দাও, তুমি বলে দাও ঠাকুর, কোথায় গেলে পাবো আমি আমার বিজয়কে? পুত্র সুখ আমি যে কিছুতেই সহ্য করতে পারবো না ঠাকুর, কিছুতেই সহ্য করতে পারবো না। কেঁদো না রানী, তোমার কান্নাতে আমি আর সইতে পারছি না। চলো এবার আমরা প্রাসাদে। না মহারাজ না, আপনি কি বুঝবেন সন্তানের ব্যথা? আপনি তো পিতা, কিন্তু আমি তো জানি 10 মাস 10 দিন যে সন্তানকে আমি এই গর্ভে ধারণ করেছি, সেই সন্তানকে ভুলে আমি কি করে থাকবো মহারাজ? আমি কি করে থাকবো? এখানে শত কাঁদলেও কেউ শুনবে না আমার মুখ ফোটা। চলো চলো এবার আমরা রাজপ্রাসাদে ফিরে যাই। তাই চলুন মহারাজ। তাকে হত্যা করেছিল আমি তার চরিতার্থ করব, অর্থাৎ আমার সন্তানটা কেউ এমনি ভাবে হত্যা করেছিল, আমিও সেই তেমনি ভাবে এই শিশুটিকে হত্যা করব। আমার প্রতিচার্য অত্যধিক উপলব্ধি দৃষ্টিতে তাকিয়ে আছে কেন? না, এখনো আমি ক্ষান্ত হব না, যেমন করে হোক আমার কাজ আমাকে করতেই হবে। হ্যাঁ, এই চিৎকার কেন করলেও ওগো বেরো না কেন? ও তো কোনো পাপ করেনি, ওকে মারলে তোর স্থান হবে না।
না, আমি আমি মানি না ধর্ম। আমার সন্তানকেও একজন নির্মম ভাবে হত্যা করেছে, তা আমি আমি ওকে হত্যা করে বদলা নেব। মেরো না মেরো না ডাকা, মেরো না ওই শিশুরে, মেরো না ডাকা, মেরো না ওই শিশুরে। ওই দেশে ও শিশু, ওই দেশে ও শিশু ভালো মন্দ বুঝে না। ও শিশু মারবি তুই, ও শিশু মারবি তুই, বাপের বিচার করবে বিধি। মেরো না ডাকা, মেরো না ওই শিশুরে। বিনা দোষে মারলে পরে বিচার করবে পড়ুয়ারে। বিনা দোষে মারলে তারে বিচার করবে পড়ুয়ারে। তোর আমার কি সাধ্য আছে, ওই তোর আমার কি সাধ্য আছে, এই শ্বশুরে হত্যা করে। মেরো না ডাকা, মেরো না ওই শিশুরে। চুপ হয়ে যাও পাগল। পাগল পাগল বলিস না রে, আমি তো সেই পাগল নই রে। পাগল পাগল বলিস না রে, আমি তো সেই পাগল নই রে। তুই পাগল তো পুষ্টি পাগল, তুই পাগল তো পুষ্টি পাগল। তোরাই হইলি পাগলের দল, পাগল পাগল বলিস না রে, আমি তো সেই পাগল নই রে। যাচ্ছি যাচ্ছি, তবে শয়তান একটি কথা জেনে রাখিস, এই শিশু সন্তানকে হত্যা করলে উপর আল্লাহ তোকে কোনদিন রেহাই দেবে না, রেহাই দেবে না, রেহাই দেবে না, রেহাই দেবে না। জানো এই পাগল ছাগলের কথায় কর্ণপাত করলে চলবে না, কারণ আমার কাজ আমি শেষ করব। প্রতিশোধ, নির্মম প্রতিশোধ। এই শিশুকে হত্যা করার পূর্বে আমি তোকে হত্যা করব। কে রে তুই? ওই শিশুটিকে আমার হাতে তুলে দে।
না, দেব না। দেবে না? তাহলে তুই তুই মৃত্যুর জন্য আমিও শক্তিহীন নয়। এসো তবে। ভাগ এখান থেকে। এ বাচ্চাটা আমার হাতে তুলে দে। এই এই নাও, এই এবার আমাকে যেতে দাও। যা, ভাগ এখান থেকে। যাচ্ছে, তবু যাবার বেলায় ওই শিশুটি হয়েছে নকুল। শুনো সেনাপতি, করুন মহারাজ। কালী ডাকাত আর রঘু ডাকাত আমার ছেলেকে রানীর মুখ থেকে শূন্য করে কেড়ে নিয়েছে। তাই আমি তাদের নিজ হাতে শাস্তি দিতে চাই। তুমি সৈন্যদেরকে নিয়ে আজ ওই ডাকাতের সন্ধানে যাত্রা করবে। যেমন করেই হোক সেই দুর্বৃত্তকে গ্রেফতার করে এই রাজপ্রাসাদে নিয়ে আসবে। এ ব্যাপারে আপনি ভাববেন না মহারাজ। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমার আপনার আদেশ পালনে কোন ত্রুটি করব না। আমার জীবনের বিনিময় হলেও তাদেরকে আপনার দরবারে হাজির করব না। আমি জানি তোমার পক্ষে তা সম্ভব। আদেশ করুন। ওর বিরুদ্ধে সাথে কারুর তুলনা হয় না। তাই জানাই তো আমি তোমাকে আমার সেনাপতি নেতৃত্বে নিযুক্ত করেছি। আমি আশা করব এই আদেশ পালনের পরিচয় দিবে না। আমি ক্ষত্রিয় মহারাজ, জানের ভাইয়া ক্ষত্রিয় কোনদিন করে না মহারাজ। যারা আমার অন্নদাতা প্রভুর সন্তানকে কেড়ে নিয়েছে, মহারানীর হৃদয় বিষের আগুন জ্বালিয়ে দিয়েছে, আমি তাদের রেহাই দেব না। যেমন করে হোক তাদের গ্রেফতার করে চাবুক মারতে মারতে ওই রাজপ্রাসাদে নিয়ে আসবো মহারাজ। তাহলে যে বুঝবো ওই বীর পুরুষ। আদেশ করুন মহারাজ। বলো কি সংবাদ? ভালো সংবাদ আছে দাদা। আলিমার একটি পুত্র সন্তান জন্ম নিয়েছেন। আমার পুত্র হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটি পুত্র সন্তান হয়েছে। ওগো ঠাকুর, তুমি তাহলে আমার প্রতি খুলে চাইলে এতদিন সত্যি আমি দুর্ভিশ্ব জ্বালা বুকে নিয়ে দিন কাটাচ্ছিলাম। আজ সেই ক্ষমতা করে আমার শূন্য মুখটা যাবার ভরে উঠল। সারাবতী, সত্যি আজ আমি খুবই আনন্দিত। আপনার পুত্র হয়েছে যেন
আমরাও তো আনন্দিত মহারাজ। সেনাপতি, আজ এই আনন্দের দিনে আমি যার আনন্দিত করতে চাই, বৈদিদেরকে ডাকো, নাচে গানে সারা প্রাসাদ মুখরিত করে তোলো। প্রহরী, যা বাজিদের আসতে বলো। রাসেল ভাই, দেন। ধরে নাচো। পায়েতে নুপুর বাজে, পায়েতে নুপুর বাজে, সেজেছি বাইজির সাজে, নাচে গানে ভরাবো অন্তর। আজ আমার এসেছে না গো, আজ আমার এসেছে না গো। পায়েতে নুপুর বাজে, সেজেছি বাইজির সাজে, নাচে গানে ভরাবো অন্তর। আজ আমার এসেছে না গো, আজ আমার এসেছে না গো। দু চোখে স্বপ্ন এঁকে চেয়েছি আমি যারে, হইল না মধুর মিলন, পাইলাম না আমি তারে। দু চোখে স্বপ্ন এঁকে চেয়েছি আমি যারে, হইল না মধুর মিলন, পাইলাম না আমি তারে। আমার এই জলসা ঘরে, আমার এই জলসা ঘরে আইলো সে কেমন করে, কেমনে পাইলো অভাগীর খবর। আজ আমার এসেছে না গো, আজ আমার এসেছে না গো। শরাবের নেশার ঘরে দেখলো না নজর তুলে, তারে দেখাবো বলে সেজেছি ফুলে ফুলে। শরাবের নেশার ঘরে দেখলো না নজর তুলে, তারে দেখাবো বলে সেজেছি ফুলে ফুলে। নয়নে নয়ন রেখে, নয়নে নয়ন রেখে দেখলো না সে আমাকে, কাছে টেনে করলো না গো। আজ আমার এসেছে না গো, আজ আমার এসেছে না গো। হয়েছি চন্দ্রমুখী, বিলাবো প্রেমের সুধা, পান করো যত পারো, নাই তো আজ কোনো বাধা। হয়েছি চন্দ্রমুখী, বিলাবো প্রেমের সুধা, পান করো যত পারো,
এসে দেবে ফাঁকি, পাইছি তারে 12 বছর পর, আজ আমার এসেছে না গো, আজ আমার এসেছে না গো। এই গো তোমাদের হ্যাঁ সেনাপতি, আজ এই আমার ছেলের জন্মদিনে আর যেন কেউ শূন্য হাতে ফিরে যেতে না পারে, মনে রেখো সেনাপতি। আর যেন শূন্য হাতে প্রসাদ থেকে ফিরে যেতে না পারে। তাই হবে মহারাজ। আর শোনা, আমার প্রথম ছেলের নাম রেখেছিলাম বিজয়, আর এই ছেলের নাম রাখলাম বসন্ত সেন। তবে এসো আমার সাথে, তোমাদের মহারানীকে দেখে আস। চলুন মহারাজ। এই সখী বল, সখী এমন সময় যদি বিজয় দা তোমার পাশে থাকতো। সত্যি বলছিস? ফুলের কাছে যদি ভ্রমর বসে না থাকে তাহলে কি ফুলের কোনো শোভা আছে সখী? কখনো না। হাই গো ফুল